প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে দেখি এতটা রৌদ্র উঠে যায় কি আর বলবো। আজকের ওয়েদারটা বেশ খুবই ভালো। আজকে বৃষ্টি হয়েছিল রাতে, যার কারণে আকাশটা কিন্তু খুব ভালো, মানে সকালটা খুব ভালো লাগতেছে। আর প্রত্যেক দিন তো এতটাও গরম দেয়, মানে কি বলবো, রাতে ঠিকঠাক ঘুমই হয় না। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল মানে সকালবেলা, তো এতটা ঘুম পেয়েছে সকাল সকাল, টেরে পাইনি। আর এখন কিন্তু 8টা বাজতে চলেছে, আর আমি উঠেই আমার কাজে লেগে পড়েছি। ঝাড় দিচ্ছি। আর এই পাতা, মানে বৃষ্টি হলে কি হয়ে যায় বলো তো, এই পাতাগুলো না এই মানে লেগে থাকে আর কি, ঠিকঠাক ঝাড়ই দেওয়া যায় না, অনেকটা অসুবিধা হয়ে যায়। তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো আমাদের পায়রা দুটো কত সুন্দর করে চান করে নিচ্ছে। এদের জন্য কিন্তু এক্সট্রা করে জল খাওয়ার মা দিয়ে রাখে, তবুও ওরা বৃষ্টি হলে মানে এতটাই খুশি হয়ে যায়। কিন্তু বেশ কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছেই না, তাই আজকে বৃষ্টি হয়েছিল, আর এটুকু জলের মধ্যে আমাদের পায়রা দুটো চান করে নিচ্ছে। তারপর এদিকে চলে আসলাম আমাদের রাস্তার এদিকে। এসে দেখি যে আমার ফুলের গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে রাতে বৃষ্টিতে। আর দেখে যে এতটাই আমার খারাপ লাগতেছে কি আর বলবো। সেই ছোট থেকে গাছগুলোকে আমি বড় করে তুলছি, যাতে ওই শীতের সময় ফুল ফুটবে, সুন্দর দেখা যাবে। কিন্তু এরকম ভেঙে গেলে কার মনটা ভালো থাকে বলো তো। তাই সকাল সকাল ভাবলাম যে না, আজকে ফুলের গাছগুলোকে বেঁধেই দিব, তাহলে আর ভাঙবে না। এর আগেও জানি না, এখানে অনেক ফুল লাগিয়েছিলাম, ভেঙে গিয়েছে। তো এদিকে ওই যে আমাদের যে ওই যে সেটা দিয়েছে বেড়াটা, ওইটার মধ্যে ভালো করে মানে বেঁধে নিচ্ছি, তাহলে আর ভাঙবে না। তো এই যে দেখো সুন্দর করে আমি বেঁধে দিয়ে দিয়েছি সব ফুলের গাছ। আর এই কিছুদিন পর তো ফুল ফুটবে, তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। তো সব ফুলের গাছ এরকম করে আমি বেঁধে দিলাম, আর এই পাশটাও ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, নমস্কার আমার ঠিকঠাক প্রিয় ঝাড় ফ্যামিলি, দেওয়াও যাচ্ছে। কোচবিহার জেলা থেকে আমি বাবলি। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো আমি তোমাদের নিয়ে আসলাম আরও একবার বাবলির ঠিকানায়। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন বন্ধুরা, যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। তোমরা সবাই পাশে থেকো। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। তো সকাল সকাল তো সমস্ত কাজ বাজ করে নিয়েছি। আর আজকে ছেলেকে দিয়ে স্কুলে দিয়ে এসেছে ওর পাপা। ওর পাপাকে বলেছিলাম যে স্কুলের পাশ দিয়ে যখন যাচ্ছ মেলাতে, তো নিয়ে যাও। তো সকাল 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 সমস্ত কাজবাজ করে পাঠিয়ে দিয়েছি, ওইদিকে নিয়ে গেল। আর সমস্ত কাজবাজ সেরে এখন আমি বসে পড়েছি আমার কাজে। এই যে অনেকগুলো রিং দিয়ে গিয়েছিলো, এগুলো অনেক দিন আগেই দিয়ে গিয়েছিলো, ঠিকঠাক আমি বানাতেই পারছিলাম না। তো কালকে নিয়ে গিয়েছিল কিছু, আর এখানে কিছু আছে। তখন চেনটা গাঁথবো। আর আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল, কালকে যে এতটা রৌদ্র আর এতটা গরম দিয়েছে কি আর বলবো। তো কালকে না এতটা গরম দিলে রাতে ঠিকঠাক ঘুম হয় না, আর সকালবেলা এতটা মানে বৃষ্টি হওয়ার কারণে সকালবেলাতে এত ঘুম পেয়েছে কি আর বলবো। মাত্র 8টার দিকে উঠে লেগে পড়েছি কাজে। আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, এদিকে কাজটা করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো সমস্ত কাজ বাজ শেষ করে বসে পড়েছি আমার কাজে। আর ছেলেকে আনতে যাবো একটু পরে বলতে এখন 12টার মতো বাজে, 12টা। আর আমি ছেলেকে আনতে যাব 1টার দিকে, আর ছেলের ছুটি হবে 1:30টার দিকে। আমি 1টার দিকে গেলে পাশেই তো, বেশি তো দূরে না, ওই 10 মিনিট আমার লাগবে যেতে। তো চলো চেনটা একটুখানি গেঁথে নিই, তারপর ছেলেকে আনতে যাব সময় হলে। আর জানো তো বন্ধুরা, এই চেনটা না আমাকে গাঁথতে দেয় না আমার বর। আমাদের বাড়ির পাশে বেশ কয়েকজন গাঁথে, তো তো একটা মানে আমার যা হয়, ওর চোখে প্রবলেম হয়েছে, এখন না চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। তো আমার ছেলে বলে, আমার পর বলে যে এগুলা মানে গাঁথতে আমাকে দেয় না, যে চোখের প্রবলেম হতে পারে আর কি। এর আগেও গেঁথেছিলাম, অনেক দিন থেকে তো আমি এই কাজগুলো করি, এর আগেও করেছিলাম, আমার চোখের সমস্যা হয়েছিল। কিন্তু কি করব, কাজগুলো যখন নিয়ে আসে নাও বলতে পারি না, দেয় যখন তখন আর কি গেঁথে নেই। তো বসে বসে গেঁথে নিচ্ছি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, সকাল সকাল তো বৃষ্টি হয়েছিল, তখন ভাবলাম যে না আকাশটা মনে হয় আজকে ভালোই যাবে, কিন্তু না,
ওই বৃষ্টি ওই রৌদ্র, সকালে বৃষ্টি দিয়েছে, আবার এখন দেখো এতটা রৌদ্র উঠে গিয়েছে কি আর বলবো। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আজকে হচ্ছে অনেক লোক যাচ্ছে, তো ভালো না, চলো হেঁটে হেঁটে যাই। দেখা ওইদিকে মোবাইলে আইসক্রিম কেমন গরম বলো? সেই দেখো সেই সুন্দর খেতে খাবা। ছেলেকে এদিকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যা গরম পড়েছে কি আর বলবো। তো এদিকে ছেলে ঘুমোচ্ছে। তারপর আমি সন্ধ্যাবেলা চলে আসলাম মন্দিরে সন্ধ্যাবাতি দিতে, যেহেতু এখনও 8 দিন হয়নি, 8 দিন হতে এখনও 2-3 দিন বাকি আছে। তো 8 দিন তো আমাদের সন্ধ্যাবাতি আর মুছতেই হবে, তো সকালবেলা তো মুছে যাই আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে যাই। তো চলে আসলাম মন্দিরে, আর মন্দিরে আমি তেল ঠেল রেখে যাই। ধূপকাঠিটা ছিল না, তাই বাড়ি থেকে ধূপকাঠিটা নিয়ে আসলাম। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপর আমি বাড়ি যাব। সন্ধ্যাবেলা একটু এখন বানাবো পিঠে। আর আমার ছেলে সেই সকাল থেকে বলেছে যে পিঠে খাবে, ও একটা ভিডিওতে দেখেছিল পিঠে খাওয়ার ভিডিও। আর যেহেতু ভাদ্র মাস আর হচ্ছে তালের পিঠে খেতে হয়, তো আমাদের কাছে তো তাল নেই আর তাল নিয়েও আসেনি। আর ছেলের যখন ইচ্ছে পিঠে খাওয়ার, তো ভাবলাম যে চলে এমনিতে চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়ে ওকে দেই। তো এখানে আমি চাল গুঁড়ো করে নিয়েছি, এদিকে নিয়ে আর মিক্সিতে করে চাল গুঁড়ো করে নিয়েছি। এখানে গুড় আছে, তো চলো এটাকে এখন আমি মেখে নেই। ঠান্ডা জল দিয়ে দেবো। পিঠে বানানোর জন্য আমি এদিকে চালের গুঁড়োটাকে বানিয়ে মানে গুলিয়ে নিচ্ছি জল গুড় দিয়ে, আর অল্প করে ভেজে নেব। 2 দিন পরে তো তালের পিঠে খেতেই হবে। তো ছেলে যখন এতবার করে বলতেছে, এত বায়না করতেছে পিঠে খাওয়ার, তার জন্য আর কি ছেলের জন্য অল্প করে বানিয়ে নেব। আর যেহেতু আমাদের ঘরটা অনেকটাই ছোট, আর জল টলগুলো সব কিছু আমি ঘরে এনে রাখি, আর আমাদের ঘরের বাইরে ওই রান্নাঘরে রাখলে কি ওই বিড়াল টিটাল আসে যদি, তার জন্য আর কি ঘরে রাখি। পিঠে বানানোর জন্য আমি ওটাকে ভালো করে মানে গুলিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। আর এদিকে আমার চলে আসলো আমি যার রিং গাঁথি সেই ভাইটা। তো এদিকে আমি কয়টা চেন গাঁথছি আর কি, সেটা হিসাব করে লিখে রেখে দিলাম। আর এই যে ভাইটাকে দিলাম চেন। তো ভাইটা এদিকে চলে যাচ্ছে এখন বাড়িতে। আর বলতে গেলে আমাদের এদিকে সবাই বানিয়ে। বন্ধুরা আধা ঘন্টা পর চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখো আধা ঘন্টা পর এটা আমি মানে ভেজে নেবো এখন। তো কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, আর পিঠে ভাজার জন্য এই ছোট্ট কড়াইটা আমার মা দিয়েছে আমাকে। তো চলো বানিয়ে। তো সবার প্রথমে 2টা পিঠে ভেজে আগে ছেলেকে দিব খেতে। আর এদিকে মা আর ছেলে আছে, ছেলে অনেকক্ষণ থেকে পড়াশোনা করতেছিল, মা সাথে বসে আছে। তো এদিকে খেতে দিলাম, মা আর ছেলে খাচ্ছে, আর বাকিগুলো এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা পিঠাগুলো ভেজে নিয়ে আসলাম, আর যা গরম কি বলবো, প্রচুর গরম। তো অনেকক্ষণ সময় লাগলো। আর এই যে দেখো, আর আজকের পিঠাগুলো জানি না কেন এরকম হয়েছে। এর আগে অনেকবার ভেজেছিলাম কিন্তু ভালো হয়েছে, এবার জানি না কেন এরকম হলো। চালটা অনেক পুরনো তো তাই। তো যাই হোক, যেমনই হয়েছে তেমনই খেয়ে নিব। তো চলো এখন মাকে আর বাবাকে দেই, তারপর আমরা খাবো। আর বরমাসে তো এখনো বাড়িতে আসেনি, ও আসলে পরে ও খাবে। চলো একটু ট্রাই করে দেখি। এদিকে বাটিতে করে মাকে আর বাবাকে দিচ্ছি, মা বাবা খাবে এখন। এদিকে কিন্তু মা দাঁড়িয়েছিল, আর বরের জন্য এদিকে বেড়ে রেখে দিচ্ছি, ও তো অনেক রাত করে বাড়িতে আসবে।
বর তো অনেক দেরি করে বাড়িতে আসে আর ওর জন্য বেড়ে রেখে দিচ্ছি, দিয়ে এখন আমি আর আমার ছেলে খাবো। আমার ছেলে এর আগে খেয়েছিল, বলতেছে সে নাকি শক্ত হয়েছে। তো এই যে বরের জন্য এটা রেখে দিব। আর আমি খেয়ে দেখি সত্যি সত্যি যে একটুখানি শক্ত হয়েছিল, ময়দা একটুখানি দিলে হয়তো ভালো হতো। আর এদিকে ছেলে আর আমি খাচ্ছি। তো পিঠে নিয়ে বসে পড়েছি, সেই সকালবেলা থেকে বলতেছে পিঠে খাবে। চলো আজকে নিজের হাতে ছেলেকে পিঠে বানিয়ে খাওয়াবো। খাও, ভালো করে খাও। কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো। ভালো হয়েছে। আর এই যে ওর পাপার জামাটা পরে আছে তখন থেকে, মানে ওর পাপার জামা যদি রাখে নিচে থাকে তাহলে ও সবসময় ওর পাপার জামা পরে থাকে। হয়তো ওর পাপার জামা পরে থাকতে ওর ভালো লাগে। তো রাতে রান্না করতে লাগবে, শুধু পিঠে বানিয়ে নিয়ে আসলাম, তখন রান্না করবো। আর হচ্ছে আমার রিংয়ের কাজ এখনও আছে অনেকগুলো, আজকে তো কিছু দিয়ে দিলাম, আবারও আছে। আর পিঠে এগুলো এদিকে রেখে দিয়েছি। তো চলো এখন যাবো রান্নাঘরে রান্না করতে। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম ঘরে, আর এদিকে মা ছেলে বসে পড়েছে খেতে। আর আজকে রান্না করেছি এই যে দেখো, আলু পটলের তরকারি, আর সাথে ডিম দিয়ে দিয়েছি, আর আছে ডাঁটা মাছের ভাজা আর ভাত। এদিকে ছেলে আমি বসে পড়েছি। আর এখন অনেকটা বেজে গিয়েছে, এখন 10টার মতো বাজে আর কি। আর ওর পাপা তো আসতে দেরি আছে, তো ভাবলাম যে চলো আমরাই খেয়ে নিই। আর এদিকে ছেলে ওর পাপার জামাটা পরে আছে, কারণ আমাদের ঘরে প্রচুর মশা, তো বলতেছে যে জামা পরে ভাত খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আরও অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।